ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল বিউটি অ্যান্ড টিপস। রোজ চিয়া সিড খাচ্ছেন, অজান্তে নিজের শরীরের ক্ষতি করছেন না তো? চলুন একবার দেখে আসি। দেখুন, চিয়া সিড ওজন কমাতে সাহায্য করে বলে এর পপুলারিটি একদম তুঙ্গে। আর যারা হেলথ কনসিয়াস তাদের ডেইলি ডায়েট চার্টে তো চিয়া সিড অতি অবশ্যই থাকে। কিন্তু প্রবলেমটা কী বলুন তো? চিয়া সিড কিন্তু সকলের ক্ষেত্রে সমানভাবে কাজ করে না। এমন অনেকেই রয়েছে যাদের কিন্তু চিয়া সিড একদম স্যুট করে না। তো সেক্ষেত্রে আমি বলবো চিয়া সিড না খাওয়াটাই কিন্তু তাদের বুদ্ধিমানের কাজ হবে। আবার এমন অনেক ফিজিক্যাল কন্ডিশন আছে যখন চিয়া সিড খাওয়াটা আমাদের জন্য ভীষণই বিপজ্জনক। তো সেই ফিজিক্যাল কন্ডিশনগুলো কী কী, কখন আমরা চিয়া সিড খাবো না, যাদের আমাদের কখন চিয়া সিড খাওয়া উচিত হবে না, সেসব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, চিয়া সিড যে প্রচুর পুষ্টিগুণে ভরপুর তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু কি বলুন তো, এর অতিরিক্ত ব্যবহারে কিন্তু আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা অনেকে কি করছি, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস চিয়া সিড ভেজানো জল খেয়ে নিচ্ছি। খুব ভালো কথা, এটা খুব ভালো। কিন্তু তারপরেই আবার কি করছি, যখন আমরা ব্রেকফাস্ট করছি তখন হয়তো কোনো কিছুর সাথে আবার চিয়া সিড মিশিয়ে খেয়ে নিচ্ছি। এই তো যেমন ধরুন, অনেক সময় দুধ মুসলি উইথ ড্রাই ফ্রুটস খাচ্ছি, তার উপর একটু চিয়া সিড স্প্রিঙ্কেল করে নিয়ে খেয়ে নিলাম। আবার কোনো সময় হয়তো ব্রেড উইথ পিনাট বাটার খাচ্ছি, তার উপর একটু চিয়া সিড স্প্রিঙ্কেল করে নিয়ে খেয়ে নিলাম। অনেকে হয়তো চিয়া সিডেরই একটা স্মুদি বানিয়ে খেয়ে নিল ব্রেকফাস্ট। তারপর আবার কি করছি, রাতে শুতে যাওয়ার সময় যখন এক গ্লাস দুধ খাচ্ছি তখন হয়তো তার মধ্যে আবার এক চামচ চিয়া সিড মিশিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি। আর এই সব কিছু করার ফলে কি হচ্ছে বলুন তো, নানান রকম শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে আমাদের। বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে এই প্রবণতাটা বেশি দেখা যায়। তারা ভীষণ ইমপেশেন্স, তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে চলতে থাকে যে খুব বেশি পরিমাণে যদি চিয়া সিড আমি ইনটেক করি তাহলে হয়তো খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবো। যে কনসেপ্টটা একদমই ভুল কনসেপ্ট। আমরা কি করি, এর কাছ থেকে ওর কাছ থেকে শুনে কিংবা হয়তো কোনো ভিডিও দেখে চিয়া সিড ইনটেক করা শুরু করে দিই। দেখুন, চিয়া সিড প্রচুর পুষ্টিগুণে ভরপুর, একে একদম সুপার ফুড বলা হয়। এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, ক্যালসিয়াম আছে, প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এছাড়া ফসফরাস, জিঙ্কের মতন প্রচুর মিনারেলস আছে। কিন্তু কি বলুন তো, আমাদের শরীরে, প্রত্যেকের শরীরেই যে অর্গানগুলো রয়েছে না, সেই অর্গানগুলো কিন্তু প্রত্যেকের শরীরে একই মাত্রায় কাজ করে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে দেখুন, একজনের দেখবেন ডাইজেস্টিভ সিস্টেম ভীষণ ভালো, সে যা খাচ্ছে তাই হজম হয়ে যাচ্ছে। কিন্তু পাশাপাশি আরেকজনের খাওয়া একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু হজমের সমস্যা দেখা দিচ্ছে। কোনো সময় পেটে প্রবলেম হয়ে যাচ্ছে, কোনো সময় হয়তো গ্যাস হয়ে গেল তার। অনেকের দেখবেন লিভার ফাংশন ভীষণ ভালো, কিন্তু তার পাশাপাশি আরেকজনের কিন্তু লিভার ফাংশন ভীষণই খারাপ। অনেকের দেখবেন দুটো কিডনি 100% কাজ করছে, কিন্তু আরেকজনের হয়তো সেটা করছে না। আর এই ব্যাপারগুলো কি বলুন তো, বাইরে থেকে আমরা অতটা ভালোভাবে সাধারণভাবে বুঝতে পারি না। সেই জন্য আমরা এটা ওটা ট্রাই করতেই থাকি। যার স্যুট করে যাচ্ছে তার পক্ষে তো ভীষণই ভালো, খুব পজিটিভ রেজাল্ট পাচ্ছে। আর যার স্যুট করছে না সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হয়ে যাচ্ছে। এমন অনেক মানুষ রয়েছেন যে যাদের চিয়া সিড খেলে পরে কিন্তু অ্যালার্জি হয়ে যাচ্ছে, স্কিনের বিভিন্ন জায়গায় র্যাশ বেরিয়ে যাচ্ছে। আবার এমন অনেক রয়েছেন যারা চিয়া সিড ইনটেক করলে কিন্তু তাদের একটা নশিয়া, অর্থাৎ একটা ভমিটিং টেন্ডেন্সি, সারাটা দিন ধরে গা গুলোনো, বমি বমি ভাব, এইসব শারীরিক সমস্যার কিন্তু তাদের সৃষ্টি হচ্ছে। মেইন কথা যেটা হলো যে দেখুন, আমাদের প্রত্যেকের শরীরের ধাত তো সমান নয়, প্রত্যেকের ক্ষেত্রে সব কিছু সমানভাবে স্যুট করে না। তো সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে।
অতিরিক্ত পরিমাণে চিয়া সিড গ্রহণ করলে কিন্তু হজমের সমস্যার সৃষ্টি হতে পারে। দেখুন, চিয়া সিডে আছে প্রচুর পরিমাণে ফাইবার, আর যখনই আপনি আপনার শরীরে ঠিক যতটুকু ফাইবার প্রয়োজন তার চেয়ে বেশি ফাইবার গ্রহণ করবেন, তখনই কিন্তু হজমের সমস্যা দেখা দিবেই। অনেক সময় দেখা যাচ্ছে যে বেশি চিয়া সিড খেলে পরে আপনার পেট ফুলে যাচ্ছে, গ্যাস সৃষ্টি হচ্ছে পেটে, এছাড়া অনেক ক্ষেত্রে তো ডায়রিয়া পর্যন্ত হয়, এছাড়াও পেটে ব্যথাও হতে পারে। নেক্সট বলবো যে চিয়া সিডে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমাদের শরীরের রক্তকে পাতলা করতে সাহায্য করে। এটা ভালো, কিন্তু রক্ত যদি অতিরিক্ত মাত্রায় পাতলা হয়ে যায় তখন কিন্তু সেটা আবার আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। অনেক সময় খুব বেশি রক্তক্ষরণ হলে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটে। অনেকের দেখবেন কোনো কিছুতে একটু সামান্য কিছু হলেই হয়তো নাক দিয়ে রক্তপাত ঘটে। আবার অনেক সময় দেখবেন হয়তো খুব সামান্য একটু কোথাও কেটে গেছে কিন্তু প্রচুর ব্লিডিং হচ্ছে। তো এইসব জিনিসগুলো কিন্তু মারাত্মক হতে পারে। যারা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, যারা হাইপার টেনশনের পেশেন্ট, হাই ব্লাড প্রেশারের জন্য যারা ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চিয়া সিড ভীষণ বিপজ্জনক হতে পারে। আমি তো বলবো যে সেক্ষেত্রে তাদের চিয়া সিড খাওয়াটাই ঠিক হবে না, কিন্তু একান্তই যদি খেতে হয় তাহলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু সঠিক পরিমাণে চিয়া সিড গ্রহণ করবেন। এছাড়াও চিয়া সিডে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা কি করে আমাদের শরীরে যে রক্ত রয়েছে তার সুগারের মাত্রাটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। অনেক সময় সুগারের মাত্রাকে কমাতেও সাহায্য করে, ঠিক আছে। কিন্তু যদি রক্তে সুগারের মাত্রা খুব বেশি পরিমাণে কমে যায় তাহলে কিন্তু সেটা আবার বিপজ্জনক হয়ে যায়। যারা ডায়াবেটিসের পেশেন্ট, ডায়াবেটিসের জন্য যারা ওষুধ খাচ্ছেন বা নিয়মিত যারা ইনসুলিন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চিয়া সিড ইনটেক করাটা খুব বিপজ্জনক হয়ে পড়ে। কারণ সুগারের মাত্রা যদি খুব বেশি পরিমাণে কমে যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটে। আচ্ছা, অনেকেই ভাবেন যে চিয়া সিড খেলে এক চুটকিতেই আমার ওজন কমে যাবে, কিন্তু আসলে চিয়া সিডের সাথে ওজন কমার কোনো ডিরেক্ট কানেকশন আছে কি না এটা নিয়েও কিন্তু ডাক্তারি শাস্ত্রে একটা সন্দেহ রয়েছে। আসলে কি বলুন তো, চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, আর ফাইবার প্রচুর জল সোক করতে পারে। তাই আপনি যখন পরিমাণ মতন জলে ভিজিয়ে চিয়া সিড খাচ্ছেন, সেক্ষেত্রে পেটটা অনেকক্ষণ কিন্তু বেশ ভরা মনে হবে, অনেকক্ষণ কিন্তু খিদে পাবে না। এটা একটা পজিটিভ সাইন। কিন্তু চিয়া সিড খেলাম আর সাথে সাথেই আমার ওজন কমা শুরু হয়ে গেল, এটা জাস্ট মিথ। যদি ওজন কমাতেই হয় তাহলে কিন্তু আপনাকে নিয়ম মেনে শরীরের ঘাম ঝরাতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে চিয়া সিড খেলে পরে কিন্তু জল খাওয়ার পরিমাণটাকে একটু বাড়াতে হবে। ঠিকমতো যদি জল না খান বা পরিমাণে যদি কম খান তাহলে কিন্তু হজমের সমস্যার সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে গ্যাস পর্যন্ত হতে পারে। এছাড়াও বলবো যে যারা প্রেগনেন্ট লেডি আছেন বা যারা ব্রেস্ট ফিড করান, তাদের পক্ষে কিন্তু চিয়া সিড একদমই সুইটেবল নয়। যাদের প্রস্টেটের প্রবলেম আছে, প্রস্টেটের সমস্যায় যারা ভুগছেন, তারা কিন্তু কখনোই চিয়া সিড ইনটেক করবেন না। এছাড়াও চিয়া সিড যদি খুব বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে কিন্তু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে। অর্থাৎ দেখুন, চিয়া সিড তো একটু খেলেই খুব অনেকটা বেশ ফুলে যায়, আর যখন আপনি অতিরিক্ত খাচ্ছেন তখন বেশ অনেকটা ফুলে আমাদের পেটে বেশ অনেকটা জায়গা ব্লক করে থাকে। ইন্টেস্টাইনের যে পাথটা রয়েছে সেখানে কিন্তু একটা ব্লকেজ সৃষ্টি করতে পারে, আর যদি ইন্টেস্টাইনের ওখানে ব্লকেজ হয় তাহলে কিন্তু অনেক সময় কনস্টিপেশনের প্রবলেমও সৃষ্টি হতে পারে। আর এটাকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলা হয়। অনেক সময় কিন্তু আমাদের অপারেটও করতে হতে পারে, তো সেই জিনিসটা একটুখানি মাথায় রাখতে হবে। আর তারপর বলবো যে যেটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে চিয়া সিড কখনো কিন্তু আপনারা ড্রাই খাবেন না, এটা কিন্তু মারাত্মক হতে পারে আমাদের জন্য। অনেক সময় ড্রাই চিয়া সিড খেলে আমাদের এই শ্বাসনালীর মধ্যে বা ওসোফেগাসের মধ্যে কিন্তু সেটা আটকে যেতে পারে, এবং এটা কিন্তু খুব মারাত্মক হয়, অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কাজে এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখতে হবে।
চিয়া সিড খাবার সময়। ইয়াং জেনারেশনের মধ্যে একটা কি বলবো, মুড়ি মুরকির মতন চিয়া সিড খাওয়ার একটা টেন্ডেন্সি দেখা গিয়েছে, যেটা কিন্তু খুবই আশঙ্কাজনক। চিয়া সিড যদি আপনার ডায়েট চার্টে ইনক্লুড করতেই হয়, তাহলে কিন্তু একজন ভালো নিউট্রিশনিস্টের সাথে পরামর্শ করে নিয়ে কোন সময় চিয়া সিড খাবেন, কিভাবে চিয়া সিড খাবেন এবং আপনার শরীরের পক্ষে ঠিক কতটা পরিমাণ উপযুক্ত সেটা জেনে নিয়ে তবেই কিন্তু চিয়া সিডকে আপনার ডায়েট চার্টে ইনক্লুড করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।